হাই হ্যালো এভরিওয়ান, আই গেস তোমরা অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটা হবে সম্পূর্ণরূপে আমাদের এএনএম জিএনএম 2026-এর এক্সামের ভৌতবিজ্ঞান নিয়ে। দেখো, ভৌতবিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে, অনেকে ভাবে স্যার এটা তো অনেক চাপের একটা বিষয় যে আমি কিভাবে এটাকে পড়বো যাতে এই এক্সামটাতে আমি ভৌতবিজ্ঞানে ভালো একটা মার্কস পাই। কারণ সবারই 9-10-এ প্রত্যেকটা স্টুডেন্টের বড় প্রবলেম হয়ে থাকে ভৌতবিজ্ঞান সাবজেক্ট, রাইট? তো ভৌতবিজ্ঞানটা এতটাই কঠিন হয়ে যায় স্টুডেন্টের চিন্তাধারাতে। তো স্যার অ্যাকচুয়ালি এই এন্ট্রান্স এক্সামকে ক্লিয়ার করার জন্য আমাকে কি করে পড়তে হবে যাতে আমি ভালো একটা নাম্বার পাই ভৌতবিজ্ঞান থেকে? দেখো, প্রথমত কোন বই পড়তে হবে, দ্বিতীয়ত কিভাবে পড়তে হবে, এবং তৃতীয়ত কোন প্রশ্নগুলো সলভ করলে আমি এএনএম জিএনএম 2026-এর এক্সামে গিয়ে ভালো একটা স্কোর করতে পারবো। এই তিনটে চারটে মতো প্রশ্ন রয়েছে, যেগুলো যদি অ্যান্সার জেনে যাও তবে তুমি প্রো লেভেলের প্লেয়ার হয়ে যাবে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে এএনএম জিএনএমের জন্য। দেখো, অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, আমি জানি তুমিও পরীক্ষা দিচ্ছ, তার জন্য আজকের এই ভিডিওটা দেখছো, রাইট? তো তোমার আমির স্যার তোমাকে গাইডেন্স দেওয়ার জন্য অলরেডি চলে এসেছে, এবং তোমরা অলরেডি জানো যে এবিসি সেন্টারের তরফ থেকে সম্পূর্ণরূপে বিনামূল্যে টোটালি 100% ফ্রি কোচিং প্রোভাইড করা হচ্ছে এবিসি সেন্টারের তরফ থেকে এএনএম জিএনএম 2026 এক্সামের জন্য, রাইট? এবার দেখো, ভৌতবিজ্ঞানের 9 এবং 10 থেকে কিন্তু প্রশ্ন আসে। যখন আমি প্রশ্নগুলো দেখলাম যে অ্যাকচুয়ালি যেটা ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এই দুটো রয়েছে, যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুটোর মধ্যে পার্টিকুলারলি ক্যাটাগরি 1টা একেবারে বেসিক, ক্যাটাগরি 2তে হতে পারে যে কোনো একটা প্রবলেম থাকছে যেখানে অ্যান্সারটা একটা দুটো সেম হতে পারে, মানে ধরো আসছে যে এটাও হতে পারে এটাও হতে পারে, এরকম টাইপের থাকছে। তো আমি দেখলাম অলমোস্ট অনেকগুলো প্রবলেম রয়েছে যেখানে পুরো এক্স্যাক্টলি ডিরেক্ট ফর্মুলা ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো 1/v + 1/u = মতলব 1/f যেটা হয়, বা f = r/2, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে ধরো f = 1/d, যেটা পাওয়ার মানে p = 1/f যেটা হয়ে থাকে। তো এই যে ফর্মুলাগুলো, লেন্সের বলো না কেন, লাইটের বলো না কেন, ইলেকট্রিসিটির বলো না কেন, রোধের জন্য বলো না কেন, এই যে ফর্মুলাগুলো রয়েছে 9 এবং 10-এর উপর বেস করে ডিরেক্টলি ফর্মুলা থেকে কোশ্চেন আসছে। তার মানে কি, তোমাকে প্রথমত 9 এবং 10-এর প্রান্তিকের বই, ছায়ার বইটা বলবো না আমি ভৌতবিজ্ঞানের জন্য, প্রান্তিকের বইটাকে ম্যানেজ করো। তোমাকেও বলছি, তোমাকেও বলছি, তোমাকে বলছি, তোমাকে বলছি, সকলকে বলছি যে প্রান্তিকের বইটা আগে তোমরা জোগাড় করো। তারপরে 9 এবং 10-এর যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করো। সেটা হতে পারে আমাদের চ্যানেলের ভিডিও দেখে বা সম্পূর্ণরূপে নিজে থেকে। আমি বলবো না যে নিজে থেকে পড়ো, অনেকে চাপ লেগে যায়, ঠিক আছে? আমরা খুব তাড়াতাড়ি ভৌতবিজ্ঞানের জন্য ডিজিটালি তোমাদেরকে বোর্ডে ক্লাস করাবো, চ্যাপ্টার ওয়াইজ বোঝাবো যে কী প্রশ্নগুলো আসছে এবং আসতে পারে বা এই বছর এসেছিল, ঠিক আছে? সেইভাবে কিন্তু আমরা কমপ্লিট করাবো। তার মানে তোমার কাজ হচ্ছে কি, যে 9-10-এর বইকে জোগাড় করা এবং প্রান্তিকের বই থেকেই শুরু হবে, ছায়া প্রকাশনী যেগুলো হয়ে থাকে সেগুলোই শুরু করা। সেখান থেকে 9-এর যে চ্যাপ্টারগুলো রয়েছে শুধু বইগুলো পড়া। অনেকে ভাবে স্যার আমি যদি সহায়িকা পড়ি, প্রশ্নগুলো মানে মুখস্থ করে নিই, তাহলে কি হয়ে যাবে? না, এটা ভুল ধারণা, টোটালি ভুল ধারণা। ইটস এ রং কনসেপ্ট। তোমাকে আগে বই পড়তে হবে, কারণ আমি দেখেছি যখন পরীক্ষা আমি পার্টিকুলারলি বুঝেছিলাম, দিয়েছিলাম, তো আমি তো না পড়েই যদি 64+ মতো পেয়ে থাকি, তাহলে তুমি তো পড়লে আরামসে 90+ পাবেই, গ্যারেন্টি, ঠিক আছে? আমি তো বায়োলজি পারিনি, কারণ বায়োলজি পড়িনি সেই 2016 সালে যখন মাধ্যমিক দিই তখন পড়া হয়েছিল। এখন তো পড়াশোনা নেই বায়োলজি, তাই না? আদার্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তো হয়ে যায়, রাইট? এবার দেখো, প্রশ্ন হচ্ছে যে তোমরা যে 9-10-এর বইগুলো পড়বে সেখানে কী করে পড়বে? খুঁটিয়ে পড়বে না শুধু ফর্মুলাগুলো পড়বে? ফর্মুলা পড়বে, তার সঙ্গে সঙ্গে বেসিক জায়গাগুলো যেগুলো রয়েছে যেখান থেকে প্রশ্ন আছে, যেমন ধরে নাও চার্লসের সূত্র, ধ্রুবক কী কী, ঠিক আছে? চার্লসের সূত্রের অ্যাকচুয়ালি সূত্রটা, ফর্মুলাটা কী হয়, ওই ফর্মুলাটাকে চেঞ্জ করে কতগুলো আলাদা আলাদা ফর্মুলা হয়, এই যে ব্যাপারগুলো সেগুলো তোমাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে 9 পড়ো, 10 পড়ো এবং চ্যাপ্টারগুলোকে ধরে ধরে পড়ো। মুখস্থ করার দরকার নেই, জাস্ট পড়ো, এবং যে ফর্মুলাগুলো রয়েছে সেটা 2 থেকে 3টে পেজে লেখো। প্রত্যেকটা ফর্মুলা 9 এবং 10-এর পুরোটাকে সুন্দর করে লেখার চেষ্টা করো। আমি তোমার দিকে তাকিয়ে বলছি, তোমার দিকেও তাকিয়ে বলছি, সকলকে বলছি 9-10-এ যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলোকে একটা পেজে বা 2টো পেজে বা একটা খাতাতে নোট ডাউন করো। সেটাকে প্রতিদিন সকালে উঠে দেখো, তাহলে দেখো কি হবে, ফিজিক্সের যে প্রবলেমগুলো ছিল তুমি আস্তে আস্তে শিখতে থাকবে, এবং কোনো প্রবলেম দেওয়ার পরে তুমি কানেক্ট করতে পারবে। অ্যাকচুয়ালি স্টুডেন্ট প্রবলেম করতে পারে না ভৌতবিজ্ঞানের কারণ কি জানো? ফর্মুলাগুলো জানে না, একটু কনসেপ্টটা জানে না, তার জন্য। তো ওই জায়গাটা যদি তুমি দূর করো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে বই কি কিনতে হবে, প্রান্তিকের বা 9-10-এর যদি বই তুমি পেয়ে যাও তাহলে ওই বইটা কিনলে হবে। অন্য কোনো মার্কেট থেকে বই কেনার দরকার নেই ইনিশিয়ালি, আমি বলবো গ্যারেন্টি। কারণ তোমাদের এক্সামের ডেট কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে যে জুন মাসের 14 তারিখ। এখন যে 2 মাস রয়েছে, এই 2 মাস যদি প্রপারলি একটা মাস যদি 9-10-এর বইটাকে পড়ো, আই এম ড্যাম শিওর 1 থেকে 1.5 মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের কোশ্চেন সিরিজ এবং ক্লাসেস যদি দেখো তাহলে কিন্তু তুমি কমপ্লিটলি শিখে যাবে। আমরা 1-1.5 মাসের মধ্যে পুরো সিলেবাস কিন্তু কমপ্লিট করবো, এটা প্রমিস, ঠিক আছে? এর পাশাপাশি আরেকটা কথা বলি, সে তাহলে কি আমাদেরকে প্রবলেম সলভ করার দরকার নেই? না, প্রবলেম সলভ করার দরকার আছে, বাট খুবই গুটি কয়েক প্রবলেম সলভ করতে হবে, যেটা পিওয়াইকিউতে এসেছিল সেই রকমগুলো। সেটা কখন করবে? আগে বইটা সিলেবাস কমপ্লিট করো, তারপরে করবে। এটা হচ্ছে রোড ম্যাপ, বুঝতে পারলে? এবার আমরা কি করব, পরবর্তীতে
খুব তাড়াতাড়ি সুন্দর করে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ভালো করে কিন্তু পড়ানো হবে, ঠিক আছে? অ্যান্ড দেন তোমরা শিখে যাবে। তো ডিজিটালি আমাদের ক্লাসেস কিন্তু ঈদের পরে কিন্তু ভৌত বিজ্ঞানের জন্য শুরু হচ্ছে। এখন তোমরা বাকি সাবজেক্টের কিছু কিছু ক্লাস পাবে। এখন ঈদ তো ছুটি, তার মানে এক সপ্তাহের মতো প্রবলেম হবে। তারপরে গিয়ে আমরা কিন্তু কমপ্লিটলি তোমাদেরকে নোটসের সঙ্গে পুরো এএনএম জিএনএম ব্যাচের যেটা আমাদের ফ্রি ব্যাচ রয়েছে সেটা কিন্তু পড়াবো। সেটা আমাদের ইউটিউবে ফ্রি কোচিং ক্লাস হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। তো যারা যারা এখনো জয়েন করনি তারা এখনই জয়েন করে নাও এবং টোটালি ফ্রি ক্লাসের মজা নাও, ঠিক আছে? অল দ্য বেস্ট গাইজ, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাও। অল দ্য বেস্ট।